بسم الله الرحمن الرحيم الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل وكتابه المنزل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. محترمی و مکرمی صدر জলসা হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার দিন দরদি মুসলমান ভাই সব, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া। রাব্বুল আলামিন মেহেরবানি করে শতবর্ষী ঐতিহ্যবাহী এই হারিকান্দি মাদ্রাসার রামি জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই উপস্থিতিকে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আমিন। বারাদারিন ইসলাম, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন। রাত এখন মোটামুটি হয়ে গেছে, অনেক রাত। এই অবস্থায় আমি আপনাদের সামনে খুব লম্বা আলোচনা মুনাসিব মনে করি না। অল্প কিছু কথা হবে, দোয়া হবে। আসলে এই স্থানের সাথে আমাদের দিলের একটা সম্পর্ক, এই প্রতিষ্ঠানের সাথে দিলের একটা তাল্লুক। বিশেষ করে হযরত রহমতুল্লাহ আলাইহি, হযরত হারিকান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি কেউ থাকতে পারেনি। আপনারা এই যে বুদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার প্রায় 550 বছর আগে, প্রায় 550 বছর আগে নেপালের হিমালয়ের কাছাকাছি একটা জায়গা ছিল কুশিল রাজ্য। এই কুশিল রাজ্যের ক্যাপিটাল সিটি বা রাজধানী ছিল কপিলাবস্তু। এই কপিলাবস্তুতে এক রাজা ছিল, শুদ্ধোধন। এই রাজার ছেলে ছিল সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ রাজপ্রাসাদের মধ্যে সিদ্ধার্থকে রাখা হয়েছিল।
সে যাতে বের না হয়, আরামায়েশ বুক বিলাস করবে, কোনো দুঃখের কোনো জিনিস যাতে সে না দেখে, এটাই তার প্রতি সিস্টেম করে রাখা হয়েছিল। কোনো মুর্দা যাতে না দেখে, বেমারি যাতে না দেখে, কোনো অসুস্থ মানুষ যাতে না দেখে, এই ধরনের একটা পরিস্থিতিতে এই সিদ্ধার্থকে রাজা শুদ্ধোধন রেখেছিল। যাই হোক, একদিন একটা লাশ দেখে ফেললো এই ছেলেটা, ঘর থেকে রাজপ্রসাদ থেকে একটা লাশ দেখে ফেললো, মানুষ নিয়ে যাচ্ছে। দেখার পরে জিজ্ঞাসা করলো এটা কি, একজন মানুষ মরছে, মারা গেছে। এটা শোনার পরেই তার মধ্যে একটু চিন্তা চলে আসলো, আরে আমি যে ভোগ বিলাসের মধ্যে আছি, আমি যে জগতে আছি, আমি যে সুখের মধ্যে আছি, তাইলে তো এটা অনিত্য। অনিত্য মানে এটা থাকবে না, এটা অস্থায়ী একটা ব্যাপার স্যাপার। তাইলে তো এই ভোগ বিলাস করে আমার কোনো লাভ হবে না, বরং থাকার কোনো তরিকা আছে কিনা, সেই সিস্টেমটা কিভাবে বের করা যায়, এই কাজ করার দরকার। পৃথিবীতে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা, মৃত্যু থেকে বাঁচার কোনো সুরত আছে কিনা, এই সুরতটা যেভাবে হোক বের করতে হবে। এই চিন্তা করেই লোকটা ঘর থেকে বের হয়ে গেছে। লুকিয়ে রাতের বেলা রাজপ্রসাদ থেকে একজন লোক নিয়ে বের হয়ে গেছে। ওই লোকটাকে বলেছে, আমার আব্বাকে বলবা, অর্থাৎ রাজাকে বলবা যে আমি যদি মরণকে জয় করতে পারি, মরণের হাত থেকে বাঁচার কোনো সিস্টেম আবিষ্কার করতে পারি, তাহলে ফিরে আসবো, আর না হয় আমাকে আর পাওয়া যাবে না। এই বের হয়ে গেছিল লোকটা। ভাইরা আমার, কথা অনেক দীর্ঘ, আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতে, সেটা হচ্ছে এই লোকটাই ছিল গৌতম বুদ্ধ। পরবর্তীতে এই লোকটাই গৌতম বুদ্ধ হিসেবে পরিচিতি লাভ করেছেন। ওই গৌতম বুদ্ধ রাজপ্রসাদ ছেড়ে, রাজকুমার থাকার পরও রাজপ্রসাদ ছেড়ে, যে কারণে সন্ন্যাসী জীবন অবলম্বন করেছিলেন, যে কারণে রাজপ্রসাদ ছেড়ে বের হয়ে গেছিলেন, মিশন ছিল মরণ থেকে বাঁচার তরিকা আবিষ্কার করা। মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা আছে কিনা বিশ্ববাসীকে দেওয়ার মতো, এটা আবিষ্কার করা। কিন্তু আপনারা জানেন, কেউ থাকতে পারে নাই। বুদ্ধ 80 বছর বয়সে মারা গেছেন। ও ভাই আমার, তো আমি যে কথা বলতে চেয়েছিলাম, এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, থাকতে পারবে না। চেষ্টা করতে পারে, চেষ্টা করলেও লাভ হবে না। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, ঠিক কিনা? यहाँ तो सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মুসাফির খানা, এখানে সবাই যেতে হবে এখান থেকে, কেউ আগে কেউ পরে, যাওয়া লাগবে, সন্দেহ নাই, এটা আমাদের জানা আছে। যাওয়ার পরের পরিস্থিতি কি, সংক্ষেপে আমরা এটাও জানা আছে, এটাও আমি বলে দিই। সেটা হচ্ছে, ইমানদার হলে তার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখে দিয়েছেন, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাইরা আমার, ইমানের দৌলত যাদেরকে রব্বুল আলামিন দান করেছেন, তাদের ঠিকানা পরকালে জান্নাত হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দয়া করে ইমান দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আব্বাজান রহমতুল্লাহ আলী দোয়ার মধ্যে কান্নাকাটি করতেন আর বলতেন, হাজারো শুকুর আল্লাহ তো সদ্দুক জান, কোনো কাজ না হইতো না দিলে ঈমান। ভাইরা আমার, এই ঈমানের দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুতরাং পরকালে আমাদের কাঙ্ক্ষিত স্থান, আমাদের যাওয়ার জায়গা কোনটা হওয়া চাই? জান্নাত। আমরা সবাই কোন জায়গায় যেতে চাই? জান্নাত। সবাই যেতে চাই না ইনশাআল্লাহ? সবার আশা, সবার আকাঙ্ক্ষা, আমাদের সবার অ্যাড্রেস, আমাদের সবার ডেস্টিনেশন, আমাদের সবার গোল, আমাদের সবার বাড়ি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখে দিয়েছেন, আমরা এখানে যেতে চাই, ঠিক না? ভাইরা আমার, আপনার এক ফ্রেন্ড আপনাকে বলল আমি বিদেশে যেতে চাই, তখন সাথে সাথেই আপনি তাকে দুইটা প্রশ্ন করবেন, দুইটা প্রশ্ন আপনি তাকে করবেন। 1 নম্বর, আরে তুমি যে যেতে চাও কবে যাবে? 2 নম্বর, তুমি যে যেতে চাও কিভাবে যাবে? এই প্রশ্নগুলো আপনি সাথে সাথেই তাকে করবেন। 1 নম্বর কবে যাবে, 2 নম্বর কিভাবে যাবে, ঠিক কিনা? কথা বুঝতেছেন না? আমাদের আপনার বন্ধু বলতেছে আমি বিদেশে যেতে চাই, বিদেশে যাব, সাথে সাথে আপনি 2টা প্রশ্ন করবেন। 1 নম্বর কবে যাবেন, 2 নম্বর কিভাবে যাচ্ছ। ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই, এখানেও 2টা প্রশ্ন আছে। 1 নম্বর হলো কবে জান্নাতে যাওয়া যাবে, 2 নম্বর হলো কিভাবে জান্নাতে যাওয়া যাবে। এই যে 2টা প্রশ্ন সামনে চলে আসলো,
আমি এই দুইটা প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিয়েই আমার কথাগুলো আমি শেষ করে দিব। এই দুইটা প্রশ্ন কি? আমরা যে জান্নাতে যেতে চাই, কবে সেখানে যাওয়া হবে? প্রথম প্রশ্ন। 2 নম্বর, আমরা জান্নাতে যেতে চাই, কিভাবে সেখানে যাওয়া হবে? দ্বিতীয় প্রশ্ন। এই দুইটা কথা মনে থাকবে না ইনশাআল্লাহ? এই দুইটা কথাই বলবো। এই দুইটা কথা বলেই আমার কথা ইনশাআল্লাহ শেষ হবে। 1 নম্বর, কবে জান্নাতে যাওয়া যাবে? 2 নম্বর, কিভাবে জান্নাতে পৌঁছা যাবে? দুইটা কথা। ভাইরা আমার, আসেন এই দুইটা কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা একটু শুনে নেই। কবে জান্নাতে যাওয়া যাবে? সংক্ষিপ্ত জবাব মনে রাখবেন, সংক্ষিপ্ত জবাবটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে এত জলদি, এত তাড়াতাড়ি জান্নাতে পৌঁছায়া দিবেন, ওনার মনে হবে একটা দিনও লাগে নাই, জান্নাতে পৌঁছে গেছে। এত তাড়াতাড়ি পৌঁছায় দিবেন, এত দ্রুততার সাথে জান্নাতের মেহমান বানায় দিবেন যে ওনার মনে হবে সকালে হারিকান দিয়ে উনি নাস্তা করছেন, বউ বাচ্চার সাথে, আত্মীয় স্বজনের সাথে, বাড়ির মানুষের সাথে সকালবেলা পৃথিবীতে ছিলেন, বিকাল হওয়ার আগেই জান্নাতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা শোনার পরে অনেকের অন্তরে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়ে যাবে। কি প্রশ্ন? আরে এটা কেমন বিষয়? সকালে হারিকান দিতে নাস্তা করলো, বিকালে জান্নাতের মেহমান, এটা কিভাবে হতে পারে? এমন প্রশ্ন যদি কারো আসে ও ভাই আমার, তাহলে আমি একটু ব্যাখ্যা আপনাদেরকে করতে চাই। প্রশ্ন তো সাধারণত এমন হবেই, কারণ মানুষ জানে কবরেই তো হাজার হাজার বছর থাকতে হয়। কে যে কতদিন কবরে থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? কবরেই হাজার হাজার বছর আছে, আর উঠার পরে তো বিচারের দিন ওই 50,000 বছরের সমান। বিচার যেদিন হবে কতটুকু লম্বা? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। ভাইরা আমার, ওই বিচারের দিন একটা দিনই হবে 50,000 বছরের সমান লম্বা। বলেন সুবহানাল্লাহ। তো কবরে হাজার হাজার বছর, উঠার পরে 50,000 বছর, বিচারের পরে না জান্নাত। এই সিস্টেমে তো কত হাজার বছর যে জান্নাতে যাওয়ার আগে লাগবে, এটা তো আমরা হিসাব করি বের করার বিষয় না, পারবো না। তাইলে একদিনও লাগবে না, পৌঁছে যাবে এমন কিভাবে মনে হবে? এই হলো প্রশ্নের পয়েন্ট, এটাই হলো প্রশ্নের মেইন জায়গা। এখান থেকেই প্রশ্ন উদ্রেক হবে, এখান থেকেই প্রশ্ন তৈরি হবে। ভাইরা আমার, সুতরাং আসেন জবাবটা একটু বুঝে নেই। আপনি দুইটা টাইমকে কোরআন হাদিসের আলোকে বুঝতে পারেন, দুইটা সময়কে কোরআন হাদিসের আলোকে আপনি হিসাব করতে পারেন, তাহলে দেখবেন দিনও লাগছে না। এই হিসাবটা কিভাবে করবেন? 1 নম্বর টাইম হলো কবর জগতের টাইম। এই কবর জগতে মানুষ কত হাজার বছর থাকবে আমরা জানি না ও ভাই আমার, কিন্তু এই টাইমটার কোরআন হাদিস ভিত্তিক হিসাব যেটা, সেটা যদি মনে রাখেন, কি মনে রাখবেন? আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে কবর জগতে জান্নাতি বিছানায় এমন আরামে ঘুম পাড়িয়ে দিবেন, কোন দিকে হাজার বছর যাবে উনি ঠেরি পাবেন না। কিয়ামতের দিন উনি উঠবেন, ওঠার পরে মনে হবে ঘুমটাই পুরা হয় নাই, কিয়ামত হয়ে গেছে। অথচ চলে গেছে হাজার বছর, হাজার হাজার বছর কবরে চলে গেছে। ও ভাই আমার, উনি ওঠার পরে মনে হবে দিনের কয়েক ঘন্টা ঘুমানোর পরেই সিংহায় ফুৎকার শুরু হয়ে গেল। এখানেও প্রশ্ন তৈরি হতে পারে, উনি থাকলেন কবর জগতে হাজার হাজার বছর, ওঠার পরে মনে হবে দিনের সামান্য সময় ঘুমাইছেন, এটা আবার কেমন কথা? এটা কিভাবে হতে পারে? এমন প্রশ্ন যদি কারো অন্তরে আসে, তাহলে আমি আপনাদেরকে একটা উদাহরণ কোরআনে কারীম থেকে দিতে চাই। ও ভাই আমার, বিখ্যাত তাফসীর অনুযায়ী হযরত উযাইর আলাইহিস সালাম একটা এলাকা দিয়ে যাচ্ছেন, বাড়িঘর ভেঙে গেছে, মানুষজন মরে গেছে, বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে। এই সমস্ত জিনিস দেখার পরে উযাইর আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এদেরকে আল্লাহ কিভাবে জিন্দা করবেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার আলোচনা করতেছেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা
قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه। উযাইর আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এদেরকে আল্লাহ মরার পরে কিভাবে জিন্দা করবেন? প্রশ্ন করার পরে যিনি প্রশ্ন করেছেন এই নবীকেই আল্লাহ মরণ দিয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। যিনি প্রশ্ন করছিলেন এদেরকে আল্লাহ কিভাবে জিন্দা করবেন, এরা তো মরে গেছে, কিভাবে জিন্দা করবেন, উনি মরছেন, উনি মারা গেছেন। ভাইরা আমার, উনি মারা গেলেন, মরে থাকলেন, যেন ঘুমিয়ে গেছেন। লাশ যেভাবে সেইভাবেই, ও আমার ভাই, এভাবে সময় যায়, দিন, সপ্তাহ, মাস, বছর, 1-2 বছর নয়, 100 বছর পর্যন্ত তিনি এইভাবে মৃত অবস্থায় থাকলেন। বলেন সুবহানাল্লাহ। فأماته الله 100 عام ثم بعثه। 100 বছর মৃত অবস্থায় থাকলেন, মরা থাকলেন। আল্লাহ কোরআনে এই কথাগুলো বলতেছেন। উনাকে আল্লাহ 100 বছর মরা রাখার পরে রব্বুল আলামিন কুদরতে ভাবে উনাকে আবার জিন্দা করলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন করি, উনি কতদিন মৃত অবস্থায় থাকলেন? 100 বছর। কোরআনে কারীম থেকে আমরা জানলাম 100 বছর। ভাইরা আমার, 100 বছর উনি মরা ছিলেন। কোরআনে কারীম থেকে আমরা জানলাম উনি যখন উঠলেন, জিন্দা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওনাকেই প্রশ্ন করতেছেন, ক্বালা কাম লাবিস্তা, তুমি কতদিন ছিলা এইভাবে? কতদিন? আমরাও তো জানি 100 বছর। ও ভাই আমার, রব্বুল আলামিন যখন ওনাকে প্রশ্ন করলেন তুমি কতদিন ছিলা, তখন তিনি 100 বছর বলা দূরের কথা, 100 দিনও বলতেছেন না, একটা মাসও নয়, একটা সপ্তাহ নয়, বরং ওনার জবাব কি ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কারীমের মধ্যে বলতেছেন। উনি জবাব দিলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উনি জবাব দিলেন, আমি একদিন বা দিনের কিছু সময় এইভাবে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহই বলতেছেন উনি থাকছেন 100 বছর, কিন্তু উনি উঠার পরে 100 বছর দূরের কথা, 100 দিনও তো বলতেছেন না। উনি বলছেন দিন বা দিনের কিছু সময় ছিলাম, অথচ থাকছেন 100 বছর। আল্লাহ নিজেই বলতেছেন, ক্বালা বাল লাবিস্তা 100 আম। রব্বুল আলামিন ফরমান, তুমি যা বুঝেছো, যা বলতেছো বিষয় সেটা নয়। বাল লাবিস্তা 100 আম, তুমি 100 বছর এইভাবে ছিলা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে ঘটনা রব্বুল আলামিন নিজে আলোচনা করলেন। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? মরণের পরে টাইম কোন দিকে যাবে, এই টাইম কিভাবে আল্লাহ পাস করে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে বুঝতেই দিবেন না। শত শত বছর, 1000 বছর কবর জগতে চলে যাবে, ওঠার পরে ওনার মনে হবে দিনের সামান্য সময় কবরে ছিলেন, এরপরে কিয়ামত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন ঘটনা আরো আছে। আমি আর একটা কথা বলি, এই কথা থেকে অন্যদিকে যাব। যেমন মনে করুন কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল কাহফ। এই সূরার মধ্যে রব্বুল আলামিন তার নেক বান্দাদের আলোচনা করেছেন, গর্ত গুহাবাসীদের আলোচনা করেছেন। লম্বা ঘটনা, আমি শুধু মেইন পয়েন্টটা বলে দেই। ও ভাই আমার, ওই আসহাবে কাহফের লোকেরা, আল্লাহর কিছু নেক বান্দারা জালেম বাদশার ভয়ে পাহাড়ের গর্তে চলে গেছেন, গিয়ে লুকাইছেন পাহাড়ের গর্তে, ওইখানে লুকিয়ে গেছেন। ওই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম দিয়ে দিয়েছেন, ঘুম পাড়িয়ে দিয়েছেন। এরা গর্তে 309 বছর ঘুমাইছেন। বলেন সুবহানাল্লাহ। কত বছর? এই কথা আল্লাহ কোরআনে কারীমে বলতেছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 سنين وازدادوا 9। একদিন 2 দিন নয়, এই আল্লাহর বান্দারা পাহাড়ের গর্তের মধ্যে 309 বছর ঘুমাইলেন। আল্লাহ আমাদেরকে জানালেন কথাগুলো। ভাইরা আমার, এর কিছু পরেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা তাদের ব্যাপারে বলতেছেন। কি কথা? রব্বুল আলামিন বলেন, তাদেরকে প্রশ্ন করা হলো তোমরা গর্তে কতদিন ছিলা? আমরাও তো জানি 309 বছর, ঠিক কিনা? কতদিন ছিলেন? 309 বছর। এখন তারা ঘুম থেকে ওঠার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তোমরা গর্তে কতদিন ছিলা? ভাইরা আমার,
তখন তাদের জবাব কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই কথাটাও বলতেছেন, قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم। তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা কতদিন করতেছিলাম? আমরাও তো জানি কোরআনে কারীম থেকে 309 বছর, কিন্তু তাদের জবাবে 309 বছর বলা তো দূরের বিষয়, 3 দিনও তারা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তাদের জবাব হলো লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তারাও বলল আমরা দিন বা দিনের কিছু সময় ছিলাম। বলেন সুবহানাল্লাহ। থাকলেন কতদিন? 309 বছর। জবাবে কি? 3 দিনও নাই, এই বলতেছেন একদিন বা দিনের কিছু সময়। ভাইরা আমার, মাটির গর্তে, পাহাড়ের গুহায় রব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এই মাটির গুহার মধ্যে 309 বছর গেল, তারা ঠেরি পেলেন না। আল্লাহ যখন তার নেক বান্দাদেরকে জান্নাতি বিছানায় ঘুম পাড়িয়ে দিবেন, জান্নাতের দিকে জানালা খুলে দিবেন, জান্নাতি বাতাস, প্রশান্তিময় বাতাস তার কবরের সাথে কানেক্টেড হয়ে গেল। এই অবস্থায় আল্লাহর বান্দারা কবর জগতে ঘুমিয়ে থাকবেন। হাজার হাজার বছর চলে যাওয়ার পরে কিয়ামত যখন শুরু হবে, ওই আল্লাহর বান্দা জান্নাতি বিছানা থেকে উঠে ওনারও মনে হবে দিনের সামান্য সময় ঘুমানোর পরেই যেন কিয়ামত হয়ে গেল। যাই হোক ভাইরা আমার, বলছিলাম মনে হবে সকালে নাস্তা করেছেন দুনিয়াতে, বিকাল হওয়ার আগেই চলে গেছেন জান্নাতে। এই কথাটা বলেছিলাম সংক্ষিপ্ত জবাব। প্রশ্ন তৈরি হয়েছিল এটাই, কবরেই তো হাজার হাজার বছর, উঠার পরে 50,000 বছর, তো দিনও লাগবে না, মনে হবে জান্নাতে পৌঁছবে। এটা কেমন বিষয়? আমি বলেছিলাম কোরআন হাদিসের আলোকে 2টা টাইমের হিসাব যদি আমরা বুঝতে পারি, তাহলে আগের কথাটা বুঝতে পারবেন। কোরআন হাদিসের আলোকে 2টা টাইম কি? 1 নম্বর টাইম হলো কবরের টাইম। আমরা এই কথাগুলো, কবরের টাইমের ব্যাপারটা কোরআনে কারীমের আলোকে একটু দেখে নিলাম, আমরা বুঝে নিলাম আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহর এই কুদরত আছে। আল্লাহ তার নেক বান্দাদেরকে কবর জগতে এমন ভাবে রাখবেন, বান্দা ঠেরি পাবে না। কত হাজার বছর চলে গেল, সে উঠার পরে মনে হবে তার ঘুমটাই পুরা হয় নাই, কিয়ামত শুরু হয়ে গেছে। এবার আসেন, এবার বিচার। এই বিচারের দিন আপনারা জানেন 50,000 বছরের সমান লম্বা দিন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। ভাইরা আমার, 50,000 বছরের সমান লম্বা এই দিন। কিন্তু আমার নবীজিকে যখন এই দিনের ব্যাপারে প্রশ্ন করা হলো, মাতুলু হাযাল ইয়াউম, আমার নবীজি আল্লাহর কসম করলেন, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা আহওয়ানা আলাইহি মিনাস সালাতিল মাকতুবা ইউসাল্লিহা ফিদ দুনিয়া। নবীজি আল্লাহর কসম করে বললেন, ওই 50,000 বছরের সমান লম্বা দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের জন্য একটা ওয়াক্ত নামাজের টাইম থেকে আরো হালকা বানাইয়া দিবে। তাইলে এখন দুটোটা টাইমকে জোড়া দেন। কবরে মনে হয়েছিল কয়েক ঘন্টা ঘুমাইছেন দিনের সামান্য সময়, উঠার পরে মনে হলো 1 ওয়াক্ত নামাজের টাইমের আগেই বিচারও শেষ। দুটো জিনিস জোড়া দিলে কি ফল দাঁড়ালো? মনে হবে সকালে হারিকান্দিতে বাড়িতে নাস্তা করেছেন, বিকাল হওয়ার আগেই জান্নাতে পৌঁছে গেছে। তো বলছিলাম ভাইরা আমার, আমাদের অ্যাড্রেস হলো জান্নাত, আমাদের বাড়ি হলো জান্নাত, আমাদের ডেস্টিনেশন জান্নাত, আমাদের গোল জান্নাত। আমরা পৌঁছতে চাই জান্নাতে, আমাদের আকাঙ্ক্ষিত স্থান জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই। এই যেতে চাওয়ার পরেই প্রশ্ন চলে আসলো 2টা। 1 নম্বর কবে যাওয়া হবে, 2 নম্বর কিভাবে যাওয়া হবে। প্রথম প্রশ্নের সংক্ষিপ্ত জবাবটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা দেখলাম কোরআন হাদিসের আলোকে আমরা যেটা বুঝলাম সেটা হলো রব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে খুব তাড়াতাড়ি জান্নাতে পৌঁছায়া দিবেন, এবং এমন তাড়াতাড়ি মনে হবে একটা দিনও লাগে নাই, জান্নাতে পৌঁছে গেছে। এবার আসেন,
আমার 2 নম্বর কথা, এবং এটা বলি আমি আমার কথা শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা হলো কিভাবে জান্নাতে যাওয়া যাবে। এটা এমন একটা প্রসঙ্গ সারা রাত আলোচনা করলেও কিনারা করা যাবে না। আমি শুধুমাত্র একটা কমন উদাহরণ দিব, একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে এই বিষয়টাকে সংক্ষেপে বলতে চাই। ও আমার ভাই, মনে করুন মানুষ যারা বিদেশে যায় কিভাবে যায়? সাধারণত 2টা পদ্ধতি হতে পারে। একটা পদ্ধতি হলো যেখানে যাবেন সেখানে যাওয়ার রাস্তাঘাট সব কিছু নিজে আগে ভালো করে জানবেন, জেনে রওনা দিবেন, পৌঁছবেন, ঠিক কিনা? কোনখান থেকে গাড়িতে উঠতে হবে, কোন জায়গায় গিয়ে নামতে হবে, এয়ারপোর্টে কিভাবে যেতে হবে, কোন গেট দিয়ে ঢুকতে হবে, কত নম্বর ফ্লাইট ধরতে হবে, কত নম্বর টিকেটের আসনে বসতে হবে, প্লেন থেকে নামার পরে কোন গেট দিয়ে বের হতে হবে, কোন ট্যাক্সিতে চড়তে হবে, কোন রাস্তায় যেতে হবে, সব কিছু আগে ভালো করে জানছেন, বুঝছেন, রওনা দিছেন, জেনে বুঝে জায়গায় পৌঁছে গেছেন। এটা হলো একটা পদ্ধতি। ভাইরা আমার, এই পদ্ধতিতে যারা যায় তারা তো যায়। এখন একজন মানুষ বলল আমি এত কিছু জানতে পারবো না, আমি ইংলিশ পারি না, কত নম্বর গেট বুঝবো না, কোনখানে ট্যাক্সি ধরতে হবে পারবো না, আমি এত কিছু বুঝি না, তো আমি যাব কিভাবে? তাদের জন্য ইজি ওয়ে আরেকটা আছে, সহজ ব্যবস্থা আরেকটা আছে। সেটা হলো তোমার বেশি বোঝা লাগবে না, তুমি যারা জেনে বুঝে রওনা দিয়েছে তাদের সাথে চলে যাও, ঠিক না? বেশি বুঝাবুঝি লাগবে না। তুমি যখন এত কিছু পারো না, ইংলিশও পারো না, গেট নাম্বারও পাইবো না, ফ্লাইট নাম্বারও বুঝবো না, টিকিট নাম্বারও বুঝবো না, নামার পরে কোন ট্যাক্সি ধরতে হবে সেটাও জানো না, ওইখানে যারা রওনা দিছে এদের সাথে চলে যাও, তোমার এত ঝামেলা লাগবে না। সে জেনে বুঝে যাবে, তুমি তার সাথে থাকার মাধ্যমে পৌঁছে যাবে। ভাইরা আমার, এই যে 2টা পদ্ধতি আমরা শুনলাম, এটা শুধু বিদেশ যাওয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করলেই চলবে না, বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই পদ্ধতিতে চললেই হবে না, এটা আমাদের জান্নাতে যাওয়ারও পদ্ধতি বুঝতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, জান্নাতে যাওয়ার ওই পদ্ধতিগুলো বুঝতে হবে। যেমন প্রথম হলো জেনে বুঝে জান্নাতে যাওয়া, কিভাবে যেতে হবে, কোন রাস্তায় চলতে হবে, কিভাবে নিজের জীবন গঠন করতে হবে, কিভাবে জান্নাতের পথে থাকতে হবে, কি কি বিপদ আসতে পারে, বিপদগুলো কিভাবে মোকাবেলা করতে হবে, এই সব কিছু জানা বোঝার একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ও ভাই আমার, এই জান্নাতে জেনে বুঝে যাওয়ার জন্য আল্লাহ কোরআনে কারীমকে জান্নাতের গাইড বুক বানিয়ে আমাদেরকে দান করে দিয়েছেন। সেজন্যই জান্নাতে যাওয়ার প্রথম পদ্ধতি আমরা জেনে বুঝে যাওয়ার রাস্তা ধরতে হবে। আর এই জেনে বুঝে যাওয়ার রাস্তাই হলো ভাই কোরআনের শিক্ষা, জেনে বুঝে যাওয়ার রাস্তার নামই হলো ইসলামী শিক্ষা, জেনে বুঝে যাওয়ার রাস্তার নামই হলো এই সমস্ত মাদ্রাসার শিক্ষা। এই শিক্ষা হলো এমন শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে জেনে বুঝে জান্নাতের পথ ধরা যায়। ভাইরা আমার, এখন যারা বলবেন আমি তো মাদ্রাসায় আর আসতে পারবো না, আমি ব্যবসায়ী, কেউ বলেন আমি বিদেশে, কেউ বলবেন আমি চাকরি করি, কেউ যদি বলেন আমি জেনারেল লাইনে পড়ি, কেউ যদি বলেন আমার এত বয়স হয়ে গেছে, আমি আর এখন এই জেনে বুঝে যাওয়ার রাস্তায় উঠতে পারবো না। এই ধরনের অনেক ধরনের অসুবিধা অনেকের থাকতে পারে। ও ভাই আমার, কেউ বলবেন আমি কোরআনে কারীম পড়তেই পারবো না, বোঝা তো পরের বিষয়। এই সমস্ত জটিলতার সমাধানের জন্য আরেকটা ওই 2 নম্বর অপশন যেটা আগে বলেছিলাম, আপনি যদি বেশি না বুঝতে পারেন তাহলে সহজ ব্যবস্থা হলো যারা জেনে বুঝে রওনা দিয়েছেন ওই সমস্ত হাক্কানি আলেমদেরকে অনুসরণ করেন, তাদেরকে ফলো করেন, তাদের আদর্শ মেনে চলেন, তাদের পরামর্শে জীবন গঠন করেন, এই আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য অর্জন করেন, হাক্কানি আলেমদের সাথী হয়ে যান, তাহলে বেশি বোঝা লাগবে না, তাদের সাথে চলতে চলতে আপনিও জান্নাতে পৌঁছে যাবেন। ভাইরা আমার, এই যে 2টা পদ্ধতি আমাদের সামনেই চলে আসলো, মনে রাখবেন এই 2টা থেকে একটা আমাদেরকে নির্বাচন করতেই হবে। হয়তো আলেম বনতে হবে, না হলে আলেমদের সাথী হতে হবে, ঠিক কিনা? ও আমার ভাই, সেজন্যই আমাদের আকাবির বুজুর্গানে দিন জানেন যে এই সমাজের মানুষ জান্নাতে পৌঁছার রাস্তা পেতে হলে আলেম দরকার, না হয় আলেমদের সাথী হওয়ার দরকার। আর এই 2টা জিনিসের জন্যই মাদ্রাসার দরকার।
আলেম হওয়ার জন্য মাদ্রাসার দরকার, আলেমের সাথী বনার জন্য, আলেম পাওয়ার জন্য কিসের দরকার? মাদ্রাসার দরকার। কারণ মাদ্রাসা না থাকলে ভাই আলেম হওয়াও যাবে না, আলেম পাওয়াও যাবে না। এই মাদ্রাসাগুলো হলো আলেম তৈরির ফ্যাক্টরি। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, প্রিন্সটন, এই সমস্ত ভার্সিটি আপনাকে আলেম দিতে পারবে না। বরং কাদেরকে দিবে? যারা নিজেই অপরাধ করে থাকে, যারা মানুষকে পথ দেখাবে দূরের কথা, নিজেই তো পথভ্রষ্ট, ঠিক না? সেজন্যই বুজুর্গানে দ্বীন এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সারাটা জিন্দগি এই প্রতিষ্ঠানের পিছনে অক্ষ করে দিয়ে গেছেন। কারণ কি? এই জাতি যাতে সহজে জান্নাতে পৌঁছতে পারে, হয় নিজে আলেম বনবে, না হয় আলেমদের সাথে চলবে, তাদের পরামর্শ নিয়ে জীবন গঠন করবে। সেই জন্য আমাদের বুজুর্গানে দ্বীন প্রতিষ্ঠানগুলো রেখেছেন। ও ভাই আমার, আজকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে সব, আজকে সব দিশাহারা অবস্থার মধ্যে, শান্তি কোথাও নেই, অন্ধকার হয়ে যাচ্ছে। সেই জন্য এই জটিল অবস্থায়, কঠিন টাইমে আমরা আবার নতুন করে জেগে উঠতে হবে। এই নতুন করে কিভাবে জাগবেন? অন্ধকার লাঠি দিয়ে দূর করা যাবে না, জোর দিয়ে দূর করা যায় না। অন্ধকার দূর করার একমাত্র ব্যবস্থা হলো লাইট জ্বালাও। ১৫০০ বছর আগে দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল, ইলমে ওহীর লাইটে দুনিয়া আলোকিত হয়েছিল। আজকেও দুনিয়া অন্ধকারে পরিণত হয়ে গেছে। সমাজের মধ্যে যেই ধরনের পাপের সাইলাব চলতেছে, লাঠি দিয়ে দূর করা যাবে না, জোর দিয়ে দূর করা যাবে না, নীতিবাক্য দিয়ে দূর করা যাবে না। এই অন্ধকার দূর করার একমাত্র ব্যবস্থা হলো কোরআনের শিক্ষা, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে হবে। আপনারা একটা কথা জানেন, যখন লাইট অফ হয়ে যায় তখনই চুরি হয়, পকেটে হাত ঢুকায়, এই ধরনের অপরাধ শুরু। লাইট নেই, যার যা ইচ্ছা করতে পারে। এই সময় যদি কেউ ওয়াজ করে, সাবধান, কারো পকেটে হাত দিবেন না, কেউ কোনো মাল নিয়ে যাবেন না, এই ওয়াজ শুনবে না, সে মনে করবে এটাই চান্স, সে মনে করবে এটাই চান্স। ভাইরা আমার, ঠিক এইভাবে যখন অন্ধকার সমাজে নেমে আসে, তখন পাপের একটা পরিবেশ তৈরি হয়ে যায়। এই পাপের পরিবেশে ওয়াজে কাজ হবে না, নীতিবাক্যে কাজ হবে না, টকশোতে কাজ হবে না, মিডিয়াগুলো ইউজ করে কাজ হবে না। ওই সময় কাজ একটাই করতে হবে, সেটা লাইট জ্বালাও, এছাড়া কোনো পথ নাই। ঠিক কিনা? আলো জ্বলে উঠতে হবে, সবকিছু ধবধবে হয়ে যেতে হবে। তখন কি হবে? চুরির ইচ্ছাও যদি থাকে, সব দিক পরিষ্কার হওয়ার কারণে চুরি করতে ভয় পাবে, করবে না, কারণ সব দিকে লাইট জ্বালানো। ভাইরা আমার, ঠিক এইভাবেই সমাজে অন্ধকার নেমে এসেছে। চুরি, ডাকাতি, রাহাজানি, ইফটিজিং সহ এমন কোনো অপরাধ নেই যেটা ঘটছে না। আগে মানুষ দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হতো, এখন আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? এই ধরনের পরিস্থিতিতে থেকে বাঁচার জন্যে আমাদেরকে কি করতে হবে? আমি যদি বলি কি করতে হবে, তা আপনারা বলবেন এগুলো তো আপনারা সারা জীবনই বলেন কি করতে হবে, মানে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। এইগুলো শুনতে 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 আপনাদের অবস্থা এমন হয়ে গেছে, এই কথাগুলোকে আর তেমন একটা মূল্যায়ন মানুষ করতে চায় না। হুজুরা তো এই কথাই বলে। কিন্তু আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, একটা কথা বলি। 27 অক্টোবর, আজকে নভেম্বরের 5 তারিখ, এই অক্টোবরের 27 তারিখের কথা, ঢাকার শাহবাগে একটা সেমিনার হয়েছে। এই সেমিনারের মধ্যে একটা লোক আপনারা চিনবেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এই লোকটা কোনোদিন মাদ্রাসায় পড়ে নেই, মাদ্রাসা বারান্দায় আসেন, মাদ্রাসার সাথে ওনার কোনো কানেকশন নেই। উনি নিজেই বলেছে উনি কমিউনিস্ট চিন্তাধারা লালন করেন। ওই 27 অক্টোবর ঢাকার শাহবাগের সেমিনারে ডক্টর জাফরুল্লাহ বলতেছেন, বর্তমান সমাজের যে পরিস্থিতি, চুরি, ডাকাতি, দুর্নীতি যেভাবে দেখা দিচ্ছে, শুধু মুসলমানের সন্তান নয়, অন্য ধর্মের মানুষের বাচ্চাদেরকেও মাদ্রাসায় পাঠানো দরকার। ভাইরা আমার, এই সমস্ত বিষয় তারা বুঝতেছে। তারা বুঝার আগে তো আমাদের বুঝার কথা ছিল, কিন্তু আমাদের বুঝতে দেরি হচ্ছে। সেই জন্য আমি বলতে চাই, আর দেরি করলে চলবে না, জেগে উঠেন, জেগে উঠতে হবে ইমানদারদেরকে। আর এই মাদ্রাসাগুলোকে আমরা আবারও এমনভাবে চালাতে হবে যে এই মাদ্রাসার মাধ্যমে সমাজ যাতে আলোকিত হয়ে যায়। নিজের সন্তানদেরকে দিতে হবে, অন্য বাচ্চারা যাতে সুষ্ঠুভাবে পড়তে পারে, জানে মালে সহযোগিতা করতে হবে। আর এই মাদ্রাসার উসিলায় যে হাক্কানি আলেমদেরকে আমরা পাবো, যত ষড়যন্ত্র হোক, যত বদনাম হোক, যত প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া ইহুদ নাসারাদের দালাল তাদের বিরুদ্ধে কথা বলুক, আমরা নিয়ত করে উঠব, হক্কানি আলেমদের সাথে আসি, থাকবো, মরণ পর্যন্ত তাদের সঙ্গ ছাড়ব না। রাজি আছি না ইনশাআল্লাহ?
আরে ভাই যাওয়ার টাইম হয়ে গেছে। তো যাই হোক বেরাদারান ইসলাম, তো আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। হযরত শেখ হারিখান্দি রহমতুল্লাহ আলাইহি আব্বাজানের খুব মহব্বতের লোক ছিলেন, খলিফা ছিলেন, জলিলুল কদর খলিফা, এবং ওনার স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। দোয়া করি আল্লাহ যাতে এই প্রতিষ্ঠানকে দিন রাত তারাক্কি এনায়েত করেন। আর বিভিন্ন প্রয়োজনের দিকে আপনারা লক্ষ্য করতেছেন অবশ্যই, কারণ এই প্রতিষ্ঠানটা দেখলে অন্তরটা খুশি হয়ে যায়। কারণ আমার দৃষ্টিতে এই ধরনের এত বিশাল পরিসরের প্রতিষ্ঠান খুব কমই আছে, খুবই সম্ভাবনাময় একটা ক্ষেত্র এখানে তৈরি আছে। সেই জন্য আপনারা যদি একটু খেয়াল করেন, ইনশাআল্লাহ এই হারিকান্দি মাদ্রাসা দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ পরিণত হয়। আমি ইনশাআল্লাহ দেখতেছি, আমার মনে হচ্ছে বেশি দিন দূরে নয় এই প্রতিষ্ঠানগুলো দেশের অন্যতম একটা সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়ে যাবে। একটু সাথে থাকেন, সহযোগিতা করেন, আর অন্তর থেকে দোয়া করেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।